টিউটোরিয়ালে সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আজকের বিষয় নবম শ্রেণীর ইংরেজি পোয়েম লেসন 6-এর যে পোয়েমটি রয়েছে সেই পোয়েমটি সম্পর্কে আমরা ডেসক্রিপশন করব। তো এই কবিতাটি যে লিখেছেন তার নাম ছিল ইমিলি জন ব্রন। তো তিনি একজন ইংল্যান্ডের সর্বাপেক্ষা বিস্ময়কর এক সাহিত্যের প্রতিভা ছিলেন ইমিলি জেন ব্রনটি, যিনি উপন্যাস তৈরি করেছিলেন। এই লেখার কৃতিত্বেই সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। এই চিরায়ত সাহিত্য সৃষ্টি ছাড়াও তিনি কিছু অপরূপ গীত কবিতাও রচনা করেছিলেন। তো এটি ছিল তার শৈশবের কিছু একটা স্মৃতি। সেই স্মৃতি সম্পর্কে তিনি এই কবিতাটি লিখেছিলেন। বলেছেন মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল এই কবিতাটি তৈরি করেছে। তো এই কবিতাটি সম্পর্কে সাধারণ কিছুটা টাইটেল আমরা হিন্টস জেনে নেব। তো এইখানে যে কবিতাটি রয়েছে এই কবিতাটিতে বলেছেন যে পাহাড়ের উপরে মিহি কুয়াশা হলো কবিতার পটভূমি। অর্থাৎ পাহাড়, তোমরা যদি শীতকালের সময় যাও তাহলে দেখতে পাবে ওই জায়গায় পাহাড়ের যে চূড়াটা থাকে সেই চূড়ার গায়ে কী হয়েছে, সাদা একটা কুয়াশার ছাপ সেখানে দেখা যায়, অর্থাৎ বরফ। তো এই পটভূমি কি কবিকে তারা হারানোর দিনের স্মৃতিচারণায় প্রণীত করে। এটা তাকে তার যৌবন ও শৈশবের কথা তাকে মনে করিয়ে দেয়। তিনি তার পুরনো সোনাঝরা দিনগুলিতে আকস্মিক প্রত্যাবর্তন দেখেন এবং তিনি অনুভব করেন তার স্মৃতির উষ্ণতা এবং নীল মিষ্টি কুয়াশার সব কিছু তারা যেন তার কাছে স্বপ্নীল হয়ে ওঠে, অর্থাৎ স্বপ্ন হয়ে ওঠে। দীর্ঘদিন আগের সুগন্ধ তিনি ঘ্রাণ নেন। শৈশবের যে স্মৃতি, শৈশবে অনেকগুলো তার কাছে স্মৃতি হয়েছিল স্বপ্নের মতন। তো সেই স্বপ্নগুলো সে পাহাড়ের কাছে যায় এবং সেখানে গিয়ে দেখতে থাকে এবং তার ছোটোবেলাকার স্মৃতির কথা মনে আসে। কিন্তু সৌরভ দীর্ঘস্থায়ী হয় না। যত তাড়াতাড়ি ফিরে আসে এটা তত তাড়াতাড়ি মিলিয়ে যায়। কেবল পাহাড়ের উপর মিহি কুয়াশা পড়ে থাকে। এই জন্যই কবিতার শিরোনামটি এইরূপ হয়েছিল। তো চলো শুরু করে যাক। এখানে বলছে স্ট্যান্স নাম্বার 1-এ কী বলছে, তো মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। মাইল্ড মানে কি? মাইল্ড মানে হচ্ছে হালকা, অর্থাৎ পাতলা বলা যায়। তো হালকা। তো মিস্ট মানে কি? মিস্ট মানে হচ্ছে কুয়াশা। আপন দ্য হিল, হিল বলতে এখানে পাহাড়কে বোঝাচ্ছে। তো এখানে যে পুরো লাইনটি হবে সেই লাইনটি গুছিয়ে তোমরা লিখবে। এখানে বলবে যে পাহাড়ের পর কুয়াশা জমেছে মৃদু, মানে হালকাভাবে কুয়াশা জমেছে। টেলিং নট অফ স্টর্ম টুমোরো, মানে টুমোরো মানে কি? এখানে আগামীকালের কথা বলা হয়েছে। স্টর্ম মানে হচ্ছে ঝড়। টেলিং নট, নট মানে হচ্ছে না, টেলিং মানে বলা বলি। তো আগাম ঝড়ের কথাও এখানে বলা বলি হচ্ছে না। তো নো দ্য ডেজ হ্যাজ ওয়েট ইট ইজ ফিল। নো দ্য ডেজ, ডেজ মানে কি? সারাদিন। ওয়েট মানে হচ্ছে কেঁদেছে। ইট ইজ ফিল মানে প্রাণ ভরে কেঁদেছে। অর্থাৎ এখানে বৃষ্টির কথা বলছেন, যে সারাদিন ধরে বৃষ্টি পড়েছে, সেই বৃষ্টি পড়ছে না। বলছে স্পেন্স ইট ইজ স্টোর অফ সাইলেন্ট সোর। স্পেন্স মানে হচ্ছে কাটানো। ইট ইজ সেড, স্টোর মানে জমায়েত হওয়া, অফ সাইলেন্ট মানে হচ্ছে নীরব। নীরব একটি দুঃখ, সর মানে হচ্ছে এখানে দুঃখজনক ঘটনা। নীরব একটি ব্যথা বা দুঃখজনক একটি বেদনা, সেই বেদনায় পুরো জায়গাটি খালি হয়ে গেছে। তো তোমরা এই 4 লাইন তো বুঝতেই পেরেছো এখানে কি লেখা রয়েছে। তো ওয়ার্ডগুলোকে ভালো করে ফলো করে নাও। এখানে আমি আরেকবার সেই ওয়ার্ডগুলোকে বলছি। তো এখানে মাইল্ড মানে হচ্ছে হালকা, মিস্ট মানে হলো কুয়াশা, আপন দ্য হিল মানে পাহাড়ের উপর। মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল মানে পাহাড়ের উপর কুয়াশা মিলে। টেলিং মানে হচ্ছে জানানো, অর্থাৎ বলা। নট স্টর্ম মানে হলো ঝড়ের কথা নয়। টুমোরো মানে হলো আগামীকাল। নো মানে হচ্ছে জানা,
ডে মানে হচ্ছে দিন, ওয়েভড মানে হচ্ছে কেঁদেছে, ওয়েভড মানে হচ্ছে কেঁদেছে, ফিল মানে পূর্ণ পরিমাণে, স্পেন্ট মানে হচ্ছে নিঃশেষ বা কাটানো, স্টোর মানে জমায়েত করা, সাইলেন্ট মানে নীরব, সরো মানে হচ্ছে দুঃখিত, অর্থাৎ সরোফুলনেস মানে হলো দুঃখজনকভাবে। তো তোমরা এই ওয়ার্ডগুলোকে ভালো করে মুখস্থ করে নেবে এবং নেওয়ার পর সে ওয়ার্ডগুলোকে গুছিয়ে নিয়ে তারপর সেটাকে বলবে। তো এই ছিল প্রথম স্ট্যান্স। এবং দ্বিতীয় স্ট্যান্সে কি বলেছে চলো দেখি। ওহ ওয়াম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ। বলছে ওহ ওয়াম, ওহ মানে ওহ, একটি মনের থেকে একটি ইচ্ছা প্রকাশিত হয়েছে, মানে ভেতর থেকে কোনো একজনের বর্ধমান দুঃখ বেদনা থেকে একটা মুক্তি, একটা স্বস্তি পেলে যেরকমভাবে আমাদের একটা ভিতর থেকে আওয়াজ বেরিয়ে আসে, সেরকমভাবে বলছেন। বলছে আই এম গন, আই এম মানে আমি, গন মানে গেলাম, আমি গেলাম, গন ব্যাক কি করেছেন, বলছে ডেজ অফ ইউথ, ডেজ অফ ইউথ মানে হলো এখানে যৌবনের দিনগুলিতে। বলছেন যে আমি এই ক্ষণে ফিরে যাই যৌবনের দিনে, মানে আমি যে এখন যে বয়সটা পেরিয়ে গিয়েছে, যে দিনগুলো তিনি কাটিয়ে এসেছিলেন, অর্থাৎ পাস্ট টেন্সে ফেলে এসেছেন, সেই দিনগুলোতে কবি যেতে চান। আই এম আ চাইল্ড ওয়ান্স মোর, যেন এক শিশু হয়ে গেছি। তিনি বলছেন যেন আমি সেই ছোটোবেলাকার দিনে আবার চলে গিয়েছি, একটা শিশু হয়ে গেছি। অ্যান্ড নিথ মাই ফাদার শেল্টারিং রুফ, এবং আমার যে বাবা রয়েছে সেই বাবার যে শেল্টারিং মানে শেল্টারিং মানে হচ্ছে আশ্রয় নেওয়া, রূপ মানে হচ্ছে ছাদ। আমার বাবা যে বাড়ি তৈরি করেছে, যে ভবনটি বানিয়েছে, সেই ভবনের নিচে আমি চলে যাই, যেখানে আমি খুব সুরক্ষিত থাকব। অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হলস ডোর, এবং অ্যান্ড মানে কি, এখানে অ্যান্ড মানে হচ্ছে এবং, নিয়ার মানে হলো কাছে, দ্য ওল্ড মানে হচ্ছে পুরনো ঘরের যে দরজা রয়েছে সেই দরজার কাছাকাছি আমি চলে যাই। তো এই ছিল এখানে সেকেন্ড স্ট্যান্স। তো তোমরা সেই ওয়ার্ডগুলোকে একটু ভালো করে লক্ষ্য করো। আই এম মানে আমি হই, আমি, গন মানে গেলাম, গন ব্যাক মানে ফিরে গেলাম, ডেজ অফ ইউথ মানে দিনগুলোতে, যে যৌবনের দিন অর্থাৎ তরুণ বয়সের যে দিনগুলো, সেই দিনগুলোতে আমি ফিরে গেলাম। আই এম চাইল্ড ওয়ান্স মোর মানে আমি এক মুহূর্তের মধ্যে যেন শিশু হয়ে গেলাম। নিথ মানে হচ্ছে নিচে, মাই ফাদার মানে হচ্ছে আমার বাবার, শেল্টারিং মানে হচ্ছে আশ্রয় নেওয়া, রুফ মানে হচ্ছে ছাদ, অ্যান্ড নিথ মাই ফাদার শেল্টারিং রুফ মানে আমার পিতার যে পরম আশ্রয়, সেই আশ্রয়ে, নিয়ার মানে কাছে, ওল্ড হল ডোর মানে হচ্ছে পুরনো প্রশস্ত দরজা, সেই দরজার কাছে। এবার আমরা 3 নম্বর স্ট্যান্সে যাই। তো সেখানে কি বলেছে দেখি। আই ওয়াজ দিস ক্লাউডি ইভিনিং ফল আফটার আ ডে অফ রেইন, ব্লু মিস্ট, সুইট মিস্ট অফ সামার ফল, দ্য হরাইজনস মাউন্টেন্স চেইন। তো এখানে সে কবি বলছেন যে আই ওয়াচ মানে কি, আই মানে হচ্ছে আমি, ওয়াচ মানে দেখছি, আমি দেখছি, দিস ক্লাউডি মানে এই যে মেঘগুলো রয়েছে, মৃদুর মেঘগুলো রয়েছে, সেগুলো মেঘগুলো কি করছে, সন্ধ্যাকে ঘনিয়ে নিয়ে আসছে। আফটার এ ডে রেইন মানে যখন সারা দিন একটানা বৃষ্টি হয়, সেই বৃষ্টি ঝরার পর বলছে, আফটার মানে হচ্ছে পরে। তো ব্লু মিস্ট মানে হচ্ছে নীল রঙের কুয়াশা, এবং সুইট মিস্ট মানে খুব মিষ্টি ধরনের কুয়াশা। সেই মিষ্টি ধরনের কুয়াশা কী করছে, পুরো নীল এবং মিষ্টি ধরনের কুয়াশা সেটাকে জড়িয়ে মেঘকে ঢেকে রেখেছে, যেটা দিগন্তকালীন এক শৈল শ্রেণীর ঘর। অর্থাৎ এখানে হরাইজন্টাল মানে হচ্ছে দিগন্ত রেখা। দিগন্ত রেখা তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের পুরো পৃথিবীটা একটা গোলাকার পৃথিবী। তা আমরা
যেখানে দাঁড়িয়ে আছি, অর্থাৎ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে তুমি আকাশটাকে লক্ষ্য করলে তুমি দেখতে পারবে কিছুটা দূরে সেখানে মনে হয় যেন আকাশটা মাটির সাথে লেগে গিয়েছে। আবার তুমি সেখানে গিয়ে সেই আকাশটার ওইখানে দাঁড়াতে যাবে, সেখানে গিয়ে দেখবে যে আরও অনেকটা দূরে হয়তো সেই আকাশটা মাটির সাথে মিশে গিয়েছে। কিন্তু আসলে এরকম নয়, আকাশটা একটা শূন্য, মহাশূন্য, অর্থাৎ ফাঁকা জায়গা। আমাদের মনে হয় যেন আকাশটা মাটির সাথে লেগে আছে, তো সেটাকে আমরা দিগন্ত রেখা বলি। এই দিগন্ত রেখাগুলো কি করছে, শৈল মানে হচ্ছে পাহাড়, সেই পাহাড়ের মধ্যে যেন আমাদের একটা ঘর সৃষ্টি করে দিয়েছে। এই ছিল একটা কবিতা, সেই কবিতা কবির একটি কাল্পনিক স্মৃতির কবিতা। তোমরা নিশ্চয়ই এই কবিতাটি 3 নম্বর স্ট্যান্সে বুঝতে পেরেছ। এবার 3 নম্বর স্ট্যান্সের মধ্যে যে ওয়ার্ডগুলো তোমরা পেয়েছো সেই ওয়ার্ডগুলো ভালো করে বুঝে নাও। ওয়াচ মানে কি, লক্ষ্য করা। ক্লাউডি মানে মেঘাচ্ছন্ন, ইভিনিং মানে সন্ধ্যাবেলা, ফল মানে হচ্ছে পড়া অর্থাৎ ঘনীভূত হয়ে আসা বা পড়ে যাওয়া। ক্লাউডি ইভিনিং ফল মানে মেঘ মৃদুর সন্ধ্যা ঘনিয়ে আসা। এ ডে অফ রেইন মানে সারাদিনের বৃষ্টি সারাদিন। আফটার এ ডে রেইনস অ্যান্ড ব্লু মিস্ট মানে নীল রঙের কুয়াশা। সুইট মিস্ট মানে হচ্ছে মধুর কুয়াশা। অ্যান্ড পল মানে হচ্ছে কালো মেঘের একটা আস্তরণ। মাউন্টেন চেন মানে হলো একটি পর্বতের শ্রেণী। তো এই ওয়ার্ডগুলোকে ভালো করে পড়ে তারপর সেই যে স্ট্যান্সগুলো আছে সেই স্ট্যান্সগুলোকে তোমরা তোমাদের মতন সাজিয়ে গুছিয়ে লিখবে। বইয়ের থেকে তোমরা কখনোই মুখস্থ করবে না দেখে। এবার আমরা 4 নম্বর স্ট্যান্সে পড়ি, কি বলেছে। দ্য ড্যাম স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস as thick as morning tears and dreamy scents of the fragrance past that breathes of others' ears. তো এখানে ড্যাম্প এর মানে কি, ড্যাম্পের মানে হচ্ছে একটা স্যাঁতস্যাঁতে বা আর্দ্রতা একটা জায়গা। স্ট্যান্ড মানে কি, স্ট্যান্ড মানে দাঁড়িয়ে থাকে। লং মানে হচ্ছে দীর্ঘ। গ্রিন মানে হচ্ছে সবুজ, তোমরা নিশ্চয়ই জানো। ইন দ্য লং গ্রিন গ্রাস মানে হচ্ছে দীর্ঘ একটা সবুজ ঘাসের মধ্যে। তো এখানে কি বলছে লাইনটি, বলেছে দীর্ঘ সবুজ ঘাসের ভিতরে একটা হিমকণিকার স্পর্শ। হিম মানে হচ্ছে বরফের একটা ছোঁয়া। আর অ্যাজ থিক অ্যাজ মর্নিং টিয়ার্স মানে সকালবেলায় যে চোখের জলের মতোই একটা ঘন সেখানে দেখা যায়। অ্যান্ড ড্রিমি স্টেন্স মানে হচ্ছে মিলায় যতিক স্বপ্ন সুগন্ধ সুবাস। আমরা স্বপ্নের মধ্যে যেরকম অনেক ধরনের স্বপ্ন দেখি, সেই স্বপ্নের মধ্যে অনেক রকম গন্ধ উপভোগ করতে পারি, সেরকমই ঘটনা। তো যাদের বাতাসে শ্বাস নেয় শতবর্ষ মানে বছরের বছর পর শ্বাস নিতে থাকে। তো এই ছিল ফোর্থ স্ট্যান্ড। তোমরা এটা ভালো করে বুঝে নিবে এবং ওয়ার্ডগুলো একটু চট করে দেখে নাও। থিক্স মানে হচ্ছে ঘন। মর্নিং টিয়ার্স মানে হচ্ছে সকালবেলার চোখের জল। ড্রিমি মানে হচ্ছে স্বপ্নময়। সিন্ট মানে হচ্ছে গন্ধগুলি। ফ্র্যাগনেস মানে হচ্ছে সুগন্ধি। পাস মানে হচ্ছে অতিক্রম করে রাখা। ব্রিথ মানে হলো ফিসফিস স্বরে কথা বলা। আদার ইয়ার্স মানে হচ্ছে অন্য যে বছরগুলো রয়েছে সেই বছরের সম্পর্কে। তো আজ এই পর্যন্তই আলোচনা করলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এবার যে আমরা যে কোশ্চেনগুলো মানে এই পড়াটার যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো নেক্সট দিন আমি সেগুলো সম্পর্কে একটি ভিডিও আপলোড করব। তো আজ এই পর্যন্ত।